হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম ফেরেশতারা নিয়ে কিন্তু আমরা অনেক কাহিনী শুনেছি অনেক হুজুরের মুখ থেকে। একদম। আজকেও আমরা একটা কাহিনী শুনতে চলেছি, কিন্তু আমি এই হুজুরের ভিডিও ফার্স্ট টাইম দেখতে চলেছি। ও সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আমি সারপ্রাইজ হয়ে গেছি যেহেতু ফার্স্ট টাইম দেখছে। আশা করি তো অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, তো চলো দেখি। হুজুরের কথা অনেক মিষ্টি হয়। তো আজকের ভিডিও টাইটেলটি হলো ফজরের পর পৃথিবীতে কেন আসে ফেরেশতারা, জানলে অবাক হবেন। তো এই ধরনের টপিক ফেরেশতা নিয়ে আমরা অনেক টপিকে বানিয়েছি, কিন্তু এটা পুরো ডিফারেন্স। ফার্স্ট টাইম শুনবে এরকম একটা কাহিনী। তো মুকম ভাই হুজুরের ভিডিও তো দারুণ হয়, তো অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি সে ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। তাহলে আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না। কারণ বললে তো সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। 50? বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরেরটা কয় রাকাত? 4 2 বলেন, 4 2। আসরের কয় রাকাত? 6 4। মাগরিবের কয় রাকাত? 10 3 13। আর এশারের কয় রাকাত? 13 4 13 4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছেন। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি না। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে, এই আজান শুধু নামাজের কাজ করে না। আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত,
আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কি না? ঠিক, একদম হরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না ভূমিকম্প হয়, ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহান। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? খুব সুন্দর। গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং একদম। কোথাও গিয়ে নিজের ইজ্জত আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন। ওয়াও, বন্ধ বাহ। রাস্তাও আপনার রব খাঁটি খুলে কথা দিবেন, দিবেন, দিবেন। এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, হ্যাঁ। একটু কষ্ট তো দিবে। কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক বাহ নম্বর বাহ কথা। বাহ, দ্বিতীয় নম্বর কথা, অনুমতি কি আছে শোনালেন? বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। একদম দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, বাহ, বেশ এটাও ভালো। সদকায়ে জারিয়া। টেবিলে সত্যি, বসেছেন, মুস্কি হাসি পানি দিয়ে। আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। একদম। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নেবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবেন। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে, বলেন না ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়। সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে। সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনার ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? কয় আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে না। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আর জীবনের নাই। সবচেয়ে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। হ্যাঁ। বলেন একটু জোরে বলেন। সত্যি। বেশিরভাগ এটা যুবকের খুব জীবন দরকার। ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন একদম, বলে এক একদম। টান দেয়, আছে না নাই, আছে না নাই? ঠিক আছে, আপনি বলতে ফোনটার হয়ে প্রতি গেল। আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারে নিয়ে বউলি দিয়ে কয় সাই তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি ছেলে মানুষ শিখতে যে হবে, আপনি হোন্ডা চালান পুরুষ শিখছেন, মানুষ হবে। হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে পড়ে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? বন্ধু বাছাই আমাদের সবার সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তো সেইজন যে বলবে যে আমি তোকে দুনিয়াতেও চাই দোস্ত, জান্নাতেও আমি তোকে চাই, জান্নাতেও তোকে চাই। হাসরের ময়দানে বাইচা গেলে অন্তত Wow. আমি যেন তোরে 2টা সওয়াব দিতে পারি। এটা হচ্ছে বন্ধুর কাজ। একদম। যে আপনাকে বললেন, তাহাজ্জুদের বল। জন্য ডাকবে, ফজরের নামাজ একসাথে পড়তে নিয়ে যাবে, আছে না নাই? এরকম বন্ধুর দরকার। রাতে আছে। 3টা বাজে যদি আপনি কল দিয়ে বলেন দোস্ত আয়, সে একবারও জিজ্ঞেস করবে না যে কোথায়, আগে বের হয়ে যাবে, তারপরে বলবে যে কোথায় আসবো সেটা কো। আর এখন বন্ধুরে ফোন দিলে একদম। কয় আই এম বিজি, কল মি লেটার, আছে না নাই? আবার আছে। অনেক সময় সাইলেন্ট করে রাখে, অনেক সময় কল আসলে দেখেও রিসিভ করে না। না, দেখলেও এটা receive। অনেকেই করে। যখন তার দরকার হয় আপনারা জ্বালাই ফেলবে, কিন্তু আপনার দরকার হইলে তারা আপনি 5 ব্যাটারি টস দিও
খুঁজে মনে রাখবেন সবচাইতে বড় বন্ধুকে আপনার জন্য উম্মত দুঃখের হিসাবে দিনে। আপনার নবী, বান্দা হিসাবে আপনার রব হচ্ছে আপনার সবচাইতে আপন। এছাড়া আসল বলে আপন বলতে কেউ, বন্ধু বলতে কেউ, প্রিয় বলতে কেউ। রব যদি দয়া না করে কারো কি রিজিক আসবে? কারো সুস্থতা আসবে? রব যদি দয়া না করে কেউ খাবার খেলো ঢোক গিলতে পারবে? খাবার হজম হবে? এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যারা রবকে মানে না তাদের ঘরও খাবার, বলেন না, রান্না বান্না, খাবার, পেটের হজমও। আল্লাহ ওনারা তো আপনাকে মানেই না। আমাদের দুনিয়ার ধরন নিয়ম হচ্ছে যে যারে মানে পান দেয়, যে যার একটু তেল মারে, যে যার একটু পান দিয়ে ফুলাইতে পারে, যে যার একটু দাম দিয়ে মাথায় তুলতে পারে, সে 2 টাকা চাইলে 2000 টাকা দেয়। হ্যাঁ। আর যে দুশমন সেটা যদি রক্তেরও হয়, আমি তারে দেখি নাই, সামনে দিয়ে ডাকার পরও কয় আমি তো হু আর ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তো তোমারে চিনি না। নিজের রক্তের কাছের মানুষ দুশমন হলো চিনে না, আর তেল মালনেওয়ালা দূরের হলো বলে যে তুই আমার কলিজার টুকরা, তোর জায়গা আমার এখানে এখানে এখানে। আছে না নাই? রবকে আমরা বললাম ইয়া রব, তারা তো তোমাকে মানেই না, ডাকেই না, স্মরণও করে না, স্বীকারও করে না, তারপরও তুমি তাদেরকে এত দয়া করে যাচ্ছ, তাদেরকে তুমি সন্তানের মা বাবা বানাচ্ছ, তাদেরকে তুমি সকালের নাস্তা দিচ্ছ। আমি বলতে থাকবো, প্রেমিকরা সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, রব্বুল আলামিন, তুমি তো তাদেরকে সকালের নাস্তাও দিচ্ছ, দুপুরের খাবারও দিচ্ছ, রাতের ঘুমটাও দিচ্ছ, সকালটাও দেখাচ্ছ। মাওলা গো, মানে তো না, ডাকেই তো না, স্মরণই তো করে না। রব বলে যে তোরা কি খেয়াল করিসনি বিসমিল্লাহর মধ্যে আমার 2টা নামকে আমি আল্লাহ ইনক্লুড করেছি। একটা হচ্ছে রহমান, কারণ আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহ রহমান কাকে বলে? বলে যে যে আপনকেও দেয় পরকেও দেয়, তিনিই হচ্ছে রহমান। তো নাম একটা বাকি থেকে গেল, নাম একটা বাকি থেকে গেল, কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আরেকটা নাম বাকি থেকে গেল, আর রহিম। ইয়া রব, রহিম কাকে বলে? রব্বুল আলামিন বলে 1000 গুনাহ করার পরও জান্নাত পাওয়ার তোমাদের যোগ্যতা থাকবে না, ঈমানটা নিয়ে হাসরে আসলেই বুঝতে পারবা আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে, আমি রহিম কাকে বলে। জান্নাতের গ্রান্ট পাওয়ার যোগ্যতা তোদের নাই, আমি রহিম দয়া করে তোদেরকে গুনাহ মাফ করে দিব, জান্নাতও ঘর দিয়ে দিব। রহমান সবার জন্য, বলেন রহমান সবার জন্য। এবার বুঝতে পারছেন বেনামাজি কেমনে বাদ পায়? চুপ করে থাকলে তো হবে না। ভাইয়া ভাইয়া, সুদ খান এওয়ালা কিভাবে ভালো থাকে বুঝতে পারছেন তো? কেউ যদি মনে করে আমি অন্যায় করার পরও 2 নম্বরই কামানোর পরও, অন্যায়ভাবে টাকা কামানোর পরও আমি তো খুব ভালো আছি, আমার তো কোনো অসুখ হয় না, আমার তো কোনো রোগ হয় না, আমার ঘরে অশান্তি হয় না, আমার টাকার কোনো অভাব হয় না। শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীর বুকে আসমানের নিচে দরার উপরে সবচাইতে বড় দুশমন আল্লাহর, সবচাইতে বড় বাটপার, সবচাইতে জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, সর্দি কাশিও কখনো হয় নাই। প্রকান্তরে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর সারা শরীরে রোগ। যারা জেগে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর মনোনীত, আল্লাহর কাছের, আল্লাহর পছন্দের নবী, জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব নবীর সারা শরীরে রোগ, সারা শরীরে পোকা পড়েছে। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর পছন্দের নবী ইউনুস নবী মাছের পেটে পড়ে গিয়েছে। ও আমার ইমানদার ভাইয়েরা, সুখে থাকা, টাকায় থাকা, অট্টালিকায় থাকা মানি রবের প্রিয় বান্দা, এটা ডিভাইন করে না, এটা কখনো শনাক্ত হয় না। রবের প্রিয় বান্দা বুঝতে গেলে তাদের লক্ষণ আছে।
ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রবের প্রিয় বান্দা তারাই তো রবের প্রিয় বান্দা যারা হাজার অহংকার করার সুযোগ থাকার পরও নম্র ভদ্র হয়ে চলে, যাকে কেউ বুকে লাগায় না তাকেও আপন করে বুকে লাগিয়ে নেয়। ওয়াও। 2 নাম্বারই করে চলেন মানে রব আপনার উপর খুশি নয়। রব আপনাকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগানোর জন্য। আওয়াজ এখনো শুনি না, আরো জোরে বলেন। রব আমাদেরকে সুযোগ দিচ্ছে ব্যাক গিয়ার লাগা। নামাজ পড়স না, রিজিক দিচ্ছি ব্যাক গিয়ার লাগা। অন্যের উপর জুলুম করে জায়গা দখল করতেছিস, তার মানে তোকে সুযোগ দিচ্ছি না, ব্যাক গিয়ার লাগা। এই ব্যাক গিয়ার যদি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে লাগাতে পারিস, যার হক নষ্ট করেছিস তার থেকে মাপ চাইতে পারিস, আমি গফফার তোকে মাফ করে দিতে রাজি। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতান। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতান। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? নারী। তেলাফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলাফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখে দেব আপনার নামে। তেলাফুকা দেখলে ভয় পায় কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন, পুরুষ না নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষ না নারী? যেই নারী তেলাপোকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, ওয়াও। যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক, ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না,
বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে না না এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে জিজ্ঞেস করে কি, বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সে মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। মানে কি বললেন, মানে আমি যেটা রিয়েলাইট মানে কখনো করতে পারবে না ছেলেরা, এটা কখনো মানে এই কষ্টটা বুঝবো না। কিন্তু যে জিনিসটা আমাদের বোঝালো আজকে, অত ক্রিটিক্যাল ভাবে আমি কোনোদিন বুঝতে চাইনি। তো সত্যি মা মার জায়গা মাই হয়, কোনো জায়গায় কেউ আটকাতে পারে না কোনোদিন। আমরা হয়তো অনেক সময় চিল্লিয়ে ফেলি বা উল্টো পাল্টা বলে ফেলি, রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়, বলে ফেলি। কিন্তু এখন আমার নিজেই খারাপ লাগছে যে পুজোর ওয়াজটা দেখে এতটাই খারাপ লাগছে যে আমি মাকে মাঝে মাঝে উল্টো পাল্টা বলে ফেলি। মানে মানুষ বলে মানুষ মনে করি না, আমরা অনেকেই গুরুত্ব দিই না তাকে। সে আমাদের জন্য সারাদিনে রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে রান্না করে। মানে এটা কখনো বলে বোঝানো যাবে না যে মারা আমাদের জন্য কি কি করে। উনুনের জন্য আগুন জ্বলে, সেখানে সে এটা হবে যে কি করতে পারে না। সে বলে আমি মরে যাই কিন্তু আমার সন্তান জীবিত থাক, এর থেকে কোনো বড় কথা হতেই পারে না মায়ের কাছে। প্রত্যেকটা মাকে আমার স্যালুট, ভালোবাসা, অনেক অনেক বেশি ভালোবাসা। কতটা ধৈর্য এবং কত দিনের পরীক্ষার পর তার ওই যে একটা উদাহরণ দিল না যে টিকটিকি দেখলে, আরশোলা দেখলে আমরা ভয় পাই, কিন্তু যখনই সন্তান হয় মানে ওই কষ্টটা, তখন মারা একটা অন্য ধরনেরই শক্তি পেয়ে যায় যে না হবে, পারবো আমি। তো যাই হোক, পুরো কাহিনীটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগলো, আর ছেলেদের একটা শিক্ষণীয় ভিডিও বলতে পারো। তো খুবই বেশি ভালো লাগলো, মানে হৃদয় ছোঁয়া কথাবার্তা বলেন। তো কেমন লাগলো হুজুরের কথা? আমার খুব বেশি ভালো লেগেছে, আর আমার তো পুরো চোখ খুলে দিল এরকম একটা মনে হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।